ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তাপস পাইলের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার। তো আমরা যে শ্যুটে গেছিলাম সেই ভিডিওটা হয়তো তোমরা দেখেই নিয়েছো, মানে আজকে তোমরা দেখছো, আর এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে। আর উঠেছি অনেকক্ষণ আগে, এখন বাজে 9টা। উঠেছি বলতে কি 7:45টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে সব কিছু গুছালাম, দেখো সব ঝাঁট ফাট দিয়ে বিছানা ফিছনা তুললাম। তুলে এখন মা মানে ঘরটা খালি একটু মুছে নেবে। তারপরে তোমার আর সেরকম কোনো কাজ নেই। তারপরে 10টা বাজে একটু টিফিন খাবো। দাদা ভাই, আমার মেয়ে সব ওই ঘরে আছে, মানে আমার দেওরের ঘরে। ওরা সব ল্যাপটপে কী করছে জানি না। তো যাই হোক, এদিকে আমি আমার কাজ করছি, ওরা ওদের কাজ করছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে বেলার দিকে মাকে চান করাবো। আজ সবাই বাড়িতে আছে, রবিবার মানে তো সবাই বাড়িতে থাকবে। খালি আগের রবিবারে কেউ ছিল না, সবাই ফিস্টি করতে গেছিলো। তো এই রবিবার সবাই আছে। আর দেখতে দেখতে কিন্তু আমার মেয়ের অন্নপ্রাশন চলে এলো। মানে আজকের বারে আমার মেয়ের আগের রবিবারে কিন্তু হচ্ছে অন্নপ্রাশন। মানে কিনা আপনার একটা সপ্তাহ হাতে আছে, মানে এই সামনের সপ্তাহটা যাবে রবিবারেই আমার মেয়ের অন্নপ্রাশন। তো তোমাদের বলেই দিলাম। তো আমার মেয়ের এই আসছে রবিবারে, মানে 25 তারিখ ইংরাজির আমার মেয়ের অন্নপ্রাশন, ঠিক আছে। মানে বাংলার 11 আর ইংরাজির 25। মানে কি বলবো, মানে আসবোই ভালো, থাকো দেখতে দেখতে পুরো এসে গেল সেই দিনটা। তোমাদের বলেও দিলাম। তো জানি না কখন কি করব, মানে ভাবো আজকের বারে মানে কখন কি করবো আমি নিজেও জানি না, কত তাড়াতাড়ি করতে হবে। আর এদিকে আমার মা এখন ঘর মুজো বলে এসেছে, আর আমি ভিডিও করছি বলে চলে গেল। তো যাই হোক, মানে কি বলবো, মানে আমি তো মানে এখন থেকে মানে ঘাবড়ে যাচ্ছি যে সেই দিনকে আমি কখন কি করব, মানে কখনই বা চান করব, কখনই মানে সব কিছু করবো, আমি কিচ্ছু জানি না। আর আমার মেয়েকে যেই কারণেই আগের দিনকে মাথাটা ন্যাড়া করতে হবে, দিনের দিন হয়ে উঠবে না, সেই কারণে আগের দিনকে আমার মেয়ের মানে মাথা আর কি ন্যাড়া করে দেওয়া হবে। তো ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখন তো যেমন ধরো কেউ চুল কাটেই না, চুল রেখে দেয়, কিন্তু আমাদের নিয়মে চুল রাখবেই না, পুরোটাই ন্যাড়া করে দেবে মাথায়, ঠিক আছে। তো পেটের চুল রাখবে না। তো চলো, অনেক বকবক করে ফেললাম, সবটা তো তোমরা সেই ভিডিও তোমরা পাবেই, ঠিক আছে। তোমরাও যেমন এক্সাইটেড, আমিও তেমন, ঠিক আছে। তো চলো, আজ সারাদিন কী কী করছো এটা তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমাদের ফটোশ্যুটের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। চলো টাটা। দেখো এদিকে চলে এসেছি অনেকক্ষণ পর। এদিকে আমার চান হয়ে গেছে, আমার মেয়েরও চান হয়ে গেছে। আমার মেয়েকে দেখা টিপ টিপ পরে কাজল ফাজল পরে দিয়েছি। আর মা এখন সব কাচাকুচি করছে, কেচে নিক। আর ছাদে যা শুকিয়ে গেছিলাম ওগুলো সব তুলে নিয়ে এলাম, নিয়ে এসে আমারও খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তো মেয়েকে এখন একটু খাওয়াবো, ওকে দুধ খাই দিয়েছি, মানে ও ব্রেস্ট ফিডিং করবে আর কি। তো চলো একটু খাইনি, তারপরে আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। ওদিকে ঠাম্মা রান্না করছে, আর মা মেয়ে সব যা পড়েছে আবার ওগুলো সব কাচাকুচি করছে। তো চলো, এখন চলে এসেছি ঘরে। আর ভালো লাগছে না, মেয়েটাকে এতক্ষণ ধরে ঘোরাচ্ছিলাম, মানে ভালো লাগছে না বলে ঘরে চলে এসেছি, বিরক্ত লাগছে। মানে কি বলবো, এবার যেন মানে কি বলে রোদ্দুরটা থাকাই যাচ্ছে না, প্রচুর মানে গরমের রোদ যেমন হয় পুরো তেমন হয়ে যাচ্ছে। এখন তো বলছে আর কালকে পর্যন্ত না পরশু পর্যন্ত ঠান্ডা থাকবে, তারপর ঠান্ডাটা নাকি অনেকটাই কমে যাবে। তো দেখা যাক কী হয়, কমে গেলেও ভালো, আবার এদিকে ভাবছি না কমলে আরোই ভালো। কেন ঠান্ডাটা আছে অনেক কিছু কিন্তু সুবিধা, ঠান্ডাকালটা আমার খুবই ভালো লাগে। আর গরমকালে সব থেকে কষ্ট বেশি ঠান্ডার থেকেও। তো যাই হোক, আমি এতক্ষণ মেয়েটাকে নিয়ে ঘুরছিলাম, মাকে দিয়েছি। এখন আমি একটু শুয়ে পড়েছি, এসে ভালো লাগছে না। তো এখন একটুখানি বসে থাকি। এখন বাজে 1:45, এখনও রান্না হচ্ছে। তো চলো আবার পরে কথা বলবো। তো এটা হচ্ছে তার পরের দিনকে ভিডিও, দেখতে পাচ্ছ হয়তো কতটা দেখতে পাচ্ছ জানি না। এখন কিন্তু পুরো ভোর, মানে এই সবে সবে আর কি সকালটা হলো, ঠিক আছে। আর আমার মেয়ের রাত থেকে জ্বর, ওই জন্য বসে আছে, ওইটাই তোমাদের দেখ। তো যেই কারণে সারা রাত ঘুম হয়নি, ভোরবেলায় উঠে পড়েছি অন্ধকার থাকতে থাকতে। ততক্ষণ মেয়েকে নিয়ে এসেছিলাম, এখন মা মেয়েকে জল পড়তে দিচ্ছে আর ওর সাথে একটু কথা বলছে। তো সেই থেকে মেয়ের প্রচুর শরীর খারাপ, এখনও পর্যন্ত মেয়ের শরীর ঠিক হয়নি, কাশিটা কন্টিনিউ হয়েই যাচ্ছে। মানে কি বলবো, আজকে যে আমি ভয়েসটা দিচ্ছি ভিডিওটা অনেক দিনের, এডিট করতে আমার একটু লেট হয়ে গেল, তোমরা একটু ম্যানেজ করে দেখে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা, তখন দেখতে পেলে অনেক সকাল সকাল আজকে উঠেছিলাম। তো উঠেছিলাম হয়েছে তখন 5:30। কেন আজকে মেয়ে সারা রাত কালকে ঘুমোয়নি, কেন মেয়ের রাত্রির থেকে প্রচুর জ্বর, ঠিক আছে। হঠাৎই জ্বরটা এলো, মনে হয় ওয়েদার চেঞ্জ হচ্ছে, সব মানুষেরই হচ্ছে এখন। তো এটা শীতকাল পড়ার আগে কিন্তু সবার হয়েছিল, তেমন এবার আস্তে আস্তে এবার গরমটা পড়ে বলে আবার ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এটা সবাইরই হচ্ছে। তো যাই হোক, হয়তো আবার আমরা শ্যুটে গেছিলাম, সেখানে হয়তো গাড়ির একটু হাওয়া লেগে যাই হোক হয়ে গেছে।
তো আজকে আবার ডাক্তারখানায় নিয়ে যাবো ওকে। সেবার তো ডাক্তারখানায় নিয়ে গেছিলাম শুধু চেক আপের জন্য, সেরকম কিছুই হয়নি, খালি দুধটা চেঞ্জ করার জন্য গেছিলাম, আর হালকা হালকা কাজ ছিল। আর আজকে প্রচুর মেয়ের জ্বর, মেয়েকে মা ফাঁকেনে একটু রোদে বসে আছে, আর ওকে নিয়ে যাবো 10টার দিক করে ডাক্তারখানায় নিয়ে যাবো। এখন 9টা বাজে। তো এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এদিকে বিছনা ফিছনা সব তুলে নিয়েছে, মা বিছনাটা যে পুরো গুছিয়ে দিয়েছে, আমি ঘর দোরগুলো ঝাড় দিলাম, আর জামা প্যান্টগুলো সব রোদে দিয়ে এলাম যেগুলো ছড়িতে ছিল। তো যাই হোক, এসে তারপর চান ফান করবো, দেখি ডাক্তারবাবু কি বলে, যদি মেয়েকে চান করাতে পারে তবেই করাবো, নাহলে করাবো না, দেখা যাক। তো দেখবে ভালো লাগে না, বাচ্চারা হাসবে খেলবে, এটাই ভালো লাগে। এরকম জ্বরে ঝিমে পড়ে থাকলে না মেয়েটা, আমার একদম ভালো লাগে না। যেন ওর হয়েছে যেন আমারই মনটা মানে কোনো কাজের দিকে এনার্জি নেই, যা বললে বুঝবে। তো যাই হোক, তো ওষুধ খাওয়াই, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ওকে তো ঠিক করতে হবে না, আসছে রবিবারে আমার মেয়ের অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনে এতদিন ঠিক ছিল, ঠিক অন্নপ্রাশনের সময় সময় শরীরটা খারাপ হচ্ছে। তো ওষুধ খাওয়াই টাইমে, দেখা যাক। তো চলো আবার পরে কন্টিনিউ করছি। তো এইখানে দেখো মা মেয়েটাকে নিয়ে এখন রোদে বসে আছে। আমার মেয়ের এত জ্বর এসছে, কোনো সারাই নেই, না খাচ্ছে না কিছু করছে, সমানে এইভাবে ঘুমিয়েই যাচ্ছে। বাচ্চাদের এরকম হলে দেখবে ভালো লাগে না, আর আমি তো মা, আমার একদমই ভালো লাগছে না। আর যেদিনকে ভিডিওটা করছি সেই দিনকে মেয়েকে ডাক্তারখানায় আমি নিয়ে চলে গেছিলাম, একটুকু ফেলে রাখিনি, মানে 10টা এমন সময় নিয়ে চলে গেছিলাম। তো বন্ধুরা আবার চলে এসেছি অনেকক্ষণ আগে। তো এসে আমার মাম্মা চান করলো, আমি চান করলাম, করে এখন মাম্মা দেখো খেলছে। মাম্মা এই রে, কে রে এটা কে? তো ওকে ওষুধ খাই দিয়েছি, একটু কমেছে মনে হয়, ওই জন্য একটু খেলছে, নাহলে একদম ঝিমে ছিল সকাল থেকে। তো এখন বাজে মনে হয় 12:30, আমরা এলাম তখন 11:15টার সময়, ডাক্তারই ঢুকলো 11:30। গেছিলাম বলে, তাই ফার্স্টের দিকে গেছিলাম বলে 2-এ নাম ছিল। দোকানে গিয়ে আর কথা বলতে পারিনি, কেন মেয়েটাকে ধরেছিলাম তো এই কারণে। তো এখনও চুল ফুল কিছু আঁচড়ানোর টাইম পাইনি, মেয়ে কাঁদছিল বলে চানটা করে ছুটে চলে এসেছি, পরে আঁচড়াবো। তো চলো এখন ওখানে একটু খেলি, তারপর পরে কথা বলবো। তো মেয়েকে দেখো একটু ওষুধটা খাওয়াতে মেয়েরা শরীরটা একটু জ্বরটা আর কি কমেছে, যে কারণে দাদুর কোলে এখন বসে বসে খেলা করছে। তো ওর বাবা ভিডিও কল করেছিল, তাই দেখাচ্ছিলাম। তো ও তো মানে ধরো খেলে করে, এবার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, তো আমার একদম ভালো লাগছে না। আর এখানে মা দেখো মুড়ি মাখছে, এখন খাবো। আর আমাদের ছাদে দেখো পুরো আমার সোনা মায়ের জামা প্যান্টে ভর্তি, আর শীতকাল মানে তো কম্বল সব কিছু এখন রোদে দেওয়া হচ্ছে। আর এদিকে আমার সোনামা বসেছে, আমরা কিছু খেলে না আমার সোনামা হাঁ করে তাকে দেখে এত খারাপ লাগে। তারপরে দেখো চলে এসেছি সন্ধ্যাবেলা, এখানে হবে চড়ুই ভাত, মানে সব উড়ন করে রান্না করতে হবে, এটা ঠাকুরেরই, ঠিক আছে। তো আমাদের প্রতি বছর হয়, এটা আমার শ্বশুরবাড়ি আছে, আমার বাপের বাড়ি কিন্তু নেই। তো এখানে দেখতে পাচ্ছি সবাই একটা করে উড়ন খুলেছে, আর সবাই রান্না করছে, কি ভালো যে লাগছে কি বলবো। আমাদের এইটুকুনিটাই শেয়ার করতে পেরেছি, কেন আমার মেয়ে তারপরে আমাকে আর ছাড়েনি, ও জেগেছিলো, যে কারণে আর আসতেও পারিনি, এখানে খাওয়া দাওয়া দেখাতে পারিনি, নাহলে ইচ্ছা ছিল করার, ঠিক আছে। তোমাদের একবার দিয়েছিলাম, তোমরা আগের ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। তো এটা যতটা পেরেছি তোমাদের দেখালাম। তো এদিকে বড় মাকে আমি কিছু একটা বলছিলাম, কি বলবো, শীতকালে এই কাঠের উনুনের রান্না না যা টেস্ট হয়, কি বলবো, হেভি টেস্ট হয়। তার উপরে ঠাকুরের ভাত আরও সুন্দর টেস্ট হয়েছিল, হেভি হয়েছিল। আমি তো রাত্রিবেলা সবাই আমরা এটাই খেয়েছি, ঠাকুরের ভাত। আর ওইখানে মা খাবে না বলে ওই জন্য মায়ের জন্য একটু মানে ময়দার আর কি করে নিচ্ছে, বড়া করে নিচ্ছে। আমার আরও খুব ভালো লাগে খেতে, জন্য মাকে একটু বেশি করেই করে। সকাল থেকে তোমার সাথে কথাই হয়নি। তো আজকে হচ্ছে আমাদের চড়ুই ভাত, মানে এটা আমাদের ঠাকুরের করতে হয়, মানে সরস্বতী পুজোর ঠিক 3-4 দিন আগে এটা আমাদের করতে হয়। তো মা তো খাবে না চড়ুই ভাত, কেন ঠাকুরের, যে কারণে মায়ের জন্য গোলাপ সেই বড়া করছে, যেটা মিষ্টি মিষ্টি, আমার তো দারুণ লাগে, ওই জন্য মাকে বলে তাহলে তুমি আজকেই করো। চাকলি করে ফেললি তো ভালো হতো। চাকলি না ওই বড়াটাই করো, সরু চাকলি আর একদিন করো। খায় না তো দেওয়া কি আমি জানি না, জিজ্ঞেস করো। তো যাই হোক, যেটা হোক একটা করছে মা খাওয়ার জন্য, কেন আমরা তো সবাই আজকে ঠাকুরের চড়ুই ভাত খাবো, জিজ্ঞেস করছি। তো এটা অনেকেরই নিয়ম আছে, অনেকেই জানো। তা আমার শ্বশুর বাড়িতে এটা আছে, আমার বাপের বাড়িতে নেই। তো তোমাদের দেখালুম তখন গিয়ে, সব এখন মানে সব রান্না করছে, সব উড়ুন জেলে, খুব ভালো লাগে। আরও সবাই আগে করতে, এখন তো অনেক কমে গেছে, নাহলে আরও সবাই করলে না বেশ খুব সুন্দর দেখতে লাগে। আমার মেয়েকে আমার ননদিনী এখন খেলা করছে, আমি মাকে সেখানে বলে দিচ্ছি। তো চলো সবটা তোমাদের যতটা পারবো দেখাবো। আর বাড়িতে ওই জন্য কেউ নেই, ঠাম্মা সবাই ওখানে চলে গেছে, আমিও প্রতি বছর ওখানে গিয়ে বসে থাকি, খেলে আমার মেয়ে আছে বলে আমি
মানে আমাকে চলে আসতে হলো। তো চলো মা করুক। তো এই দেখো এরকম করে বড়াগুলো আর কি ভাজছে, তো হেভি লাগে আমার খেতে, একটু মিষ্টি মিষ্টি করলে না হেভি লাগে। এটা আবার নারকোল আর চালের গুঁড়ি দিয়ে করলে না আরও সুন্দর খেতে লাগে, মানে ওটাকে খোলাসি বলে। আমার মা আমাকে প্রায় আগে করে দিত। তো এখানে দেখো আমার ননদের কোলে আছে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো বলবে। সবাইকে টাটা।